নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ফুলকপি আলু আর ডিম দিয়ে একটা তরকারি করে দেখাবো। সেটাকে হচ্ছে ডিমের রসা বলা হয়, ফুলকপি ডিমের রসা। এবারে সেটা বানাবার জন্য আমি ফুলকপিটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখুন। আর এখানে আলুটাকেও ডুমো ডুমো, যে যেমন ইয়েতে লাগে ডিমের ডালনা করতে যে সাইজের আলুটা কাটতে হয় ওইভাবে কেটেছি। টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর এখানে 4টে ডিম নিয়েছি। আর সবথেকে বড় কথা, এতে বিশেষ কিছু মানে মশলা লাগবে না। আমার যে যে মশলাগুলো লাগবে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো যখন বানাবো। তাহলে সবার প্রথমে চলে যাই আলুটা আর কপিটা ভাজি, আর ততক্ষণে ডিমটা সেদ্ধ করে নেব। ফুলকপিটা ভাজার জন্য তেল দিয়ে দিলাম, হয়ে গেছে। আর ফুলকপিটা দিলেই প্রচুর তেলটা ছড়িয়ে যাবে, তাই দিয়েই দেখুন কপিটা এভাবে দিয়ে কপিটা দিয়ে তৎক্ষণাৎ ঢেকে দিলে আর এই চারিদিকে ফুটে তেলটা পেরিয়ে যায় না। এইভাবে এবার আমি আর ভাজবো না, এবারে এটাকে ধোঁয়ায় ঢেকে ভাজবো। পাশের কড়াইতে আমি আলুটা ভেজে নিচ্ছি, এতে কী হবে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আলুটা ভাজা বসিয়ে দিই। এবার সেদ্ধ ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এইবার একটু আমি নুন দেবো। আর যদি প্রথমে নুন দিতাম, যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি, যারা প্রথম রান্নাঘরে রান্না করছেন তাদেরকে এটা বলছি, যদি প্রথম থেকে নুন দিয়ে দিতাম না, কপিটা একদম গলে যেত, এরকম গোটা গোটা থাকতো না। এইবারে এই নুনটা দিয়ে 2 মিনিট ভাজা করে নামিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার 2 মিনিট নুন দিয়ে, দেখুন গোটা গোটায় থেকে গেছে। এবারে কপিটা তুলে দিচ্ছি, আর একটু সর্ষের তেল দিচ্ছি। এবার ডিমটা ভেজে নেব। একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে ডিমটাকে আমি ভেজে নিচ্ছি, আঁচটাকে সিম করে। খুব কড়া ভাজবো না, হালকা ভেজেছি। এবার ডিমটাও তুলে নিলাম। ওই তেলেতে একটু কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। এতে আমি মশলাটা কষাবো, তার জন্য প্রথমে দিলাম পেঁয়াজ কুচি। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাও তুলে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি একটু আদা দিচ্ছি। একটা ছোটো চামচে 1 চামচ আদা দিলাম, একদমই ছোটো চামচের 1 চামচ আদা। এই রসুন বাটা, রসুন দিলাম। আদা বলে যাচ্ছি, আগে রসুনটা একটু ভাজা ভাজা করে নিই, তারপরে আমি আদা এবং অন্যান্য মশলা দেবো। এবার আদাটা দিলাম আর সামান্য একটু জল দিচ্ছি আমি মশলাটাকে কষাবো বলে। এবার এরকম একটা ছোটো চামচের 1 চামচ মতো হলুদ দিলাম। সবই গুঁড়ো মশলায় রান্না করব বলে আমি একটু জল দিয়ে দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ জিরের গুঁড়ো দিলাম, আর 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। মশলাটাকে একটু আমি 1 মিনিট কষে নিয়েছি। এবারে তারপরে আমি টমেটোটা যে কেটে রেখেছিলাম, এই টমেটোটা দিয়ে এটাকে আমি কষাবো। যেহেতু আমি ফুলকপিটা আর আলুটা একটু নুন দিয়ে ভেজেছি, তাই পরিমাণ মতো নুন দিলাম। আর আপনারা সবার শেষে ঝোলটা আমরা একটু দেখে নেব, ঠিক নুন সব ঠিক আছে কিনা। এতটা পরিমাণ নুন দিয়ে এবার এটাকে কষাবো। দেখুন এবারে আমি একটু কসুরি মেথি দিচ্ছি। এটা দিলে এই মাংস, ডিম তরকারিতে, ডিমের তরকারিতে যদি একটু কসুরি মেথি দেওয়া হয়, এর মাত্রাটাই অন্যরকম হয়ে যায়, টেস্টটা। এবারে আমি আলুটা দিয়ে দেবো। এবার আলুটা দিয়ে 2 মিনিট কষাবো, তারপরে আমি ফুলকপিটা দেবো। এবারে আমি ফুলকপিটা দিয়ে দিই 2 মিনিট, জাস্ট আলুটা দিয়ে 2 মিনিট মশলাটাকে একদম মাখিয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এবারে এটা আর 2 মিনিট কষিয়ে এতে জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবারে একদম সেই শুকনো শুকনো কষাবো না, একটু রসা রসা রাখবো। তারপরে আমি এটা, যেহেতু আমি ফুলকপি দিয়ে ডিমের রসা করছি, তাই একদম শুকনো শুকনো মশলাটাকে খটখটে করে ভাজবো না, আর বেশি জলও দেবো না। দেখুন আমি কী পরিমাণ জল দিচ্ছি সেটা দেখে নিই। ব্যাস এতটাই জল দেবো। দেখুন এতটা জল দিলাম। এবার এটাকে আমি জাস্ট 5 মিনিট আর ফোটাবো। আর তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিই, এই ডিমটা তো ভেজেছিলাম, আর ডিমটাতে আমি একটু মাঝখানে ভাজার আগে করলাম না, তাতে ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই মাঝখানটা একটু চিড়ে দেবো। এই দেখুন, এটা চাকু দিয়ে আর ভেতরটা চিড়ে দেবো। দেখুন ডিমটাও আমি এতে দিয়ে দেবো, কারণ তাহলে কী হবে, ডিমের যে একটা আলাদা স্বাদ হয়, গন্ধ হয়, সেই গন্ধটা এতে একদম পুরো মিলিয়ে যাবে। এবারে আমি এটাকে 5 মিনিট হতে দেবো। দেখুন এখানে আমি 1 ফোঁটা চিনি দিচ্ছি, 1 গ্রামও নয়, ওই 1/2 গ্রাম, 10-20টা দানা চিনি দিচ্ছি।
আর এটা দিলে না এই তরকারিটার একটা আলাদাই স্বাদ হবে। বেশি দিলে মিষ্টি মিষ্টি হয়ে যাবে, কিন্তু এটা দিলে একটা তরকারিটার আলাদা স্বাদ হয়ে যাবে। ব্যাস আমার ফুলকপি দিয়ে ডিমের রসা তৈরি। এবারে আমি কী করবো, একদম গায়ে গায়ে হয়ে গেছে দেখুন, আরও ঝোলটা মরে যাবে। এবার একটু গরম মশলা ছড়িয়ে এটা আমি নামিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার আমি তরকারিটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ডিম ফুলকপির রসা রেডি। এটা রুটি, পরোটা, ভাত, নান, যে কোনো খাবারের সঙ্গে এটাকে একদম লাজবাব, মাংসর থেকে টেস্টি হয় এই খাবারটা। আর বন্ধুরা, আপনারা অনেক অনেক আনন্দে থাকুন, সুখে থাকুন, ভালো থাকুন। আর যাবার আগে নিশ্চয়ই আরেকবার অনুরোধ করব আপনাদেরকে, আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্ট আমার প্রচণ্ড দরকার। প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আমার রান্নাগুলো দেখলে আর ট্রাই করলে নিশ্চয়ই ভালো লাগবে, এটা আমি একদম শিওর। আপনাদের সুস্থতা আর মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।